দেখে বোঝার উপায় নেই, দীর্ঘ ৯ ঘন্টার ভ্রমণ শেষে দেশে পা রেখেছে হকির যুব খেলোয়াড়রা। ক্লান্তির ছাপ তো নেই, বরং প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে বেশ ফুরফুরে মেজাজে শহীদুল আমিরুল রকিরা। দেশের হয়ে এত বড় অর্জনের কাণ্ডারীদের সংবর্ধনা দিতেও দেরি করেনি হকি ফেডারেশন। সফর করা দলকে দেয়া হয়েছে ৫ লক্ষ টাকার পুরস্কার। আসন্ন বছরে অনুষ্ঠেয় বিশ্বকাপে ভালো করতে যুবাদের পাশে থাকার আশ্বাস ফেডারেশনের সভাপতির। অনেক আগের থেকে হচ্ছে আমাদের তখনকার যে সুযোগ সুবিধা ছিল এখন অনেক বেটার, বাট দের ইজ নো এন্ড অফ ইমপ্রুভমেন্ট, কোনো উন্নতি শেষ নাই। বাট আমি বলেছি এবং বলছি যে আমাদের যথাসাধ্য তাদের যা যা সহযোগিতা করে, তাদের যা যা জীবনমানের উন্নয়ন করার আমরা সচেষ্ট থাকবো সেটা করার জন্য। এত বড় অর্জন বয়ে আনা যুবাদের কণ্ঠে আক্ষেপের সুর। বাংলাদেশের হকিকে ভালো অবস্থানে আনতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান খেলোয়াড়দের। ক্লাবগুলো খেলা শুরু করলে আরও ভালো হয়, কারণ আমাদের প্রেক্ষাপটে ক্লাবে থেকে আমরা লিগ খেললে কিছু ফাইন্যান্সিয়ালি হেল্প হয় আমাদের। ইভেন কি আর ফেডারেশনের যে আমাদের ডেইলি অ্যালাউন্স ছিল, এটা কিছু হয় না। সত্যি কথা, এখন এই সময় কিছু হয় না। 400 টাকা ডে পার ডে আপনার কিছু হবে। একটা দিন মজুর যদি কাজ করে 1000 টাকা নেয়। গুড কমিউনিটি ছিল আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করব। আমাদের মাইন্ডসেট ছিল এবং আমরা হার্ড ওয়ার্ক করছি এবং আমাদের গোল অ্যাচিভ করছি। যেভাবে ক্যাম্পটা করছি, খুবই আমাদের কম ফ্যাসিলিটিস নিয়ে, কম ইকুইপমেন্ট বা কম যাই বলি সব কিছু কম কিছু নিয়ে করছি। মাঠ যদি হয় আমাদের জন্য আরও ভালো। বর্তমানে বাংলাদেশে তেমন হকি মাঠ নেই। পুরুষ জুনিয়র এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ এবং চীনকে ৬-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ হকি দল। তাতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে মাহমুদ রকিরা। শরীফ রাউশন, এখন, ঢাকা।